তো সকালবেলাও আজকে খাচ্ছিলাম ব্রেকফাস্টে ম্যাগি, এমনি নর্মালি বয়েল করা, তার সাথে তো চা তো থাকবেই। তো আমার স্নান কমপ্লিট, যা যা যাবতীয় কাজকর্ম টুকটাক কমপ্লিট। এখন এই মোটামুটি 10টা মতো বাজে। আজকে অনেক দিন বাদে একটা ব্লগ শেয়ার করছি। গুড মর্নিং সবাইকে। তো আজকে ছিল আমার ছুটি, উইক অফ। তো আজকে আমরা একটু প্ল্যান আছে ঘুরতে বেরোবো, মানে ঘুরতে বলতে পারো এটা শপিংয়ের জন্যই বেরোনো হচ্ছে। বেরিয়ে পড়লাম, প্রচুর রোদ, মারাত্মক রোদ। ভালো করে সানস্ক্রিন থুকে থুকে বেরোলাম। এই যে প্রয়াগ, এই যে মা আসছে, আমরা আবার একটু ব্যাংকে, মাকে বললাম চলো, মা বললাম যাবো না, আমরা গিয়ে ব্যাংকের কাজটা মেটাবো, মাকে ফোন করবো, তারপর মা বেরোবে। এখন আমাদের এখানকার রাস্তাটা হয়নি, এই অবস্থা চলছে। ওই যে জেসিবি কাজ করছে। তো ব্যাংকে কাজ মেটানোর পর একটা গাড়ি বুক করলাম, তারপর মাকে বাড়ি থেকে তুলে নিয়ে এই যে আমরা চলে যাচ্ছি। রাস্তা খুব একটা বেশি ফাঁকা ছিল না, আর প্রচণ্ড গরম। মানে আজকে মাত্র মার্চের 13 তারিখ, তাতেই অবস্থা, জানি না নেক্সট মান্থ কী কন্ডিশন হবে। আর এটা হচ্ছে আমরা পার করছি এখন খিদিরপুর ডক। ওই দেখো জাহাজ, আমার বেশ ভালো লাগে এই জায়গাটা এলে পরে, জাহাজ দেখতে আমার খুব ভালো লাগে। আর এই যে দেখো ফুলগুলো কী সুন্দর ফুটে আছে, আমরা জ্যামে দাঁড়িয়েছিলাম। তারপর যাই হোক এসে পৌঁছে যাই আমরা, আর এখানে দেখি কত সুন্দর আম হয়ে আছে। এবার প্রথম মানে আমি আম দেখতে পেলাম। সুতির জামা নাই, এগুলো সব সুতিরই, ঢোকো। এটা না ওইটা নাও, তোমাদের এত ভাবতে লাগে, আমাদের তো আজকে আমরা পয়লা বৈশাখের টুকিটাকি কেনাকাটা করতেই এসেছি। তো প্রথমেই চলে গেছিলাম নাইটির দোকানে, ওখানে অনেক নাইটি নেওয়া হয়েছে, ভিডিও করতে একেবারে ভুলে গেছি নাইটি দেখে। তো তারপর এসেছি খেতে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন প্রায় ওই 3টে মতো বাজে। তো আমরা অর্ডার করেছি থালি, বসে আছি, এখন খাবার আসেনি, 3টার মতো বাজতে যাচ্ছে, অনেক খিদেও পেয়ে গেছে। আমি নিয়েছিলাম ফিশ থালি, মা নিয়েছিল এগ থালি, আর প্রয়াগ নিয়েছিল চিকেন থালি। মানে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো, কাঁসার থালে, কি ভালো লাগছিল দেখতে। অনেক কিছু ছিল, মানকচু বাটা, ঝুরি আলু ভাজা, মুগের ডাল, এঁচোড়ের তরকারি, তার সাথে মাছ, চাটনি, পাঁপড়। চাটনি তো আমি খাই না, তাই মাকে দিয়ে দিলাম। প্রথমে কিছুটা ভাত মানকচু বাটা দিয়ে খেলাম, বেশ ভালো লাগলো। আর ঝুরি ভাজা দিয়ে, মানে ঝুরি আলু ভাজা দিয়ে ডাল তো অল টাইম ফেভারিট আমার, মনে হয় এটা সবারই ফেভারিট একটা ডিশ, খুব ভালো লাগে খেতে। তারপর এটা দিয়ে খাওয়ার পর আমরা খেলাম এঁচোড়। এঁচোড়টাও ভীষণ ভালো রান্না করেছি। এতটুকু পর্যন্ত সমস্ত পদগুলোই নিরামিষ ছিল। মানকচুটা নারকোল দিয়ে বেটেছে, এত সুন্দর হয়েছে খেতে, বাড়িতে রান্না করলে কিন্তু এত সুন্দর হয় না। আর এঁচোড় দিয়ে খাচ্ছিলাম, এঁচোড় এগুলো প্রচণ্ড ঝাল হয়েছিল। তারপর নিয়ে নিয়েছিলাম মাছ, আর মাছের কোয়ালিটিটা ভীষণ ফ্রেশ ছিল, খুব ভালো ছিল মাছটা। চিকেনটা একটু হার্ড ছিল, আই থিঙ্ক চিকেনটা হয়তো মানে একটু মানে কী বলবো, আগের দিনে বাসি টাসি হয়তো। আর তার সাথে ছিল, আমি দেখলাম মেনু কার্ডে কাঁকড়া, এটাকে আর কী করে মিস করি, আমার অল টাইম ফেভারিট কাঁকড়া। তাই ঝটপট একটা কাঁকড়া অর্ডার করি, এটা আলাদা করে নিয়েছিলাম। আর খুব যে দাম বেশি তা বলবো না, খুব একটা রিজনেবল প্রাইস একদমই। তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে আসি একটা মলে, ভি-মার্ট। তো এখানে আমরা জিনিসপত্র দেখছিলাম, কিন্তু আমাদের কিছুই পছন্দ হয়নি। তো সবশেষে বেরিয়ে যাই, এখানে পাশাপাশি 3-4টে মল ছিল, তারপর অন্যখান থেকে গিয়ে আমরা কেনাকাটা করি। সবাই বলে ভি-মার্টে নাকি প্রচুর জিনিসপত্র সস্তা, আমার কিন্তু কিছুই সস্তা লাগেনি। জিনিসপত্রের দাম এমন কিছু কম নয়, কিন্তু আর জিনিসপত্রের কোয়ালিটিও খুব একটা ভালো না, মানে কি বলবো, আমার পছন্দ হয়নি, যদিও আমি আর কখনোই হয়তো ভি-মার্টে যাব না। তো যাই হোক, এখান থেকে টুকিটাকি জিনিসপত্র কিছুই নেওয়ার না, নিয়েছি আমরা শুধু খাবার জিনিস, আচার, বিস্কিট, এসব নিয়ে বেরিয়ে এলাম। এরপর চলে আসি আমরা সিটি মার্টে, এখানে কালেকশনগুলো খুব ভালো ছিল। তারপর এখান থেকে শুভকে ভিডিও কল করে দেখানো হয়, ও এখান থেকে 2টো শার্ট পছন্দ করে, সরি একটা শার্ট একটা গেঞ্জি।
তো বাচ্চাদের এখানে ড্রেস ভালো লাগেনি, আমি বেরিয়ে আসি। মারা বিল করছিল ওখানে, মা আর প্রয়াগ। এখানে এই যে ফুল গাছগুলো, আমার যে কী ভালো লাগে ফুল। এই গাছটার নাম হচ্ছে হলিহক, কত সুন্দর ফুল ফুটেছে। তার পাশে দেখো জবা ফুলটা, খুব সুন্দর কালার। এই জবাটাও আমার কাছে ছিল, এমনকি আমাদের আলিপুরদুয়ারে বাড়িতেও ছিল। এখন সব জায়গাতে সেল চলছে। আর এখানে বললাম না, লাইন দিয়ে 3-4টে মল একসাথে। আর এই যে আরেকটা, গাছগুলো খুব সুন্দর করে ফুল ফুটছে। তারপর আমরা চলে আসি পাশে আরেকটা, এটা হচ্ছে তোমার স্টাইল বাজার। স্টাইল বাজারে এসে বাচ্চাদের কালেকশানগুলো খুব ভালো, যথেষ্ট মানে দামটাও ঠিকঠাক, রিজনেবল প্রাইস, আর জিনিসগুলো খুব ভালো। সেখান থেকে আমরা বাচ্চা কাচ্চার জন্য নিই। বাচ্চা কাচ্চা বলতে আমি পুকুরের জন্য নিই, আর প্রয়াগের জন্য, আর আমাদের লাড্ডুর জন্য, এই 3জনের জন্যই। মাও নিল পুকুরের জন্য, প্রয়াগের জন্য। তো এই যে তারপরে এসে গেছিলাম লোকাল ধরবো বলে আমরা। তো একটা ট্রেন আসছিল, ভিড়টা জাস্ট দেখতে পেলে তো। এখন কিছু করার নেই, অফিস থেকে সবাই বাড়ি ফেরার তারা, তো এটা তো স্বাভাবিক। আর এই যে এদিকে আসছে আমাদের ট্রেন, তো আমাদের ট্রেনটা ফাঁকাই ছিল একেবারে। এই যতটা ভিড় দেখতে পাচ্ছ সব নেমে গেছে। তারপর ওই কিছুটা রাস্তা লোকালে আর কিছুটা রাস্তা ওলা করে বাড়ি চলে আসলাম। এখন বাজে 9:45, মানে জাস্ট স্নান করলাম এসে। এত গরম না, স্নান না করে থাকা হচ্ছিল না। তো আমাদের এখানে এত হাওয়া দিচ্ছে, দেখো কি সুন্দর গামছাটা দুলছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা। জানলার সামনে দাঁড়ালে আর ফ্যান লাগছে না। তো এখন রান্নাবান্না কিচ্ছু হয়নি। তো অনেক কিছু তো শপিং করেছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। সব থেকে ভালো হচ্ছে নাইটি, মানে এত ভালো ভালো নাইটি কালেকশান, তোমরাও দেখবে, খুব সুন্দর সুন্দর। আশা করি ভালো লাগবে। তো ভিডিওটাকে আর বড় করছি না, শপিং ব্লগটা পরেরটায় শেয়ার করছি আমি, শপিং ভিডিওগুলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে নতুন ভিডিওতে। গুড নাইট সবাইকে, টাটা।